কি বলেন? আল্লাহ তো আমাদের জন্য সুদ হারাম করেছেন। হারাম করেছেন কি করেননি? কথা বলেন। যারা সুদ খায় তাদের কিয়ামতের ময়দানে তাদের পেট হবে বিল্ডিং এর মতো, আর ওই পেটের মতন বিভিন্ন রকমের বড় বড় সাপ, বড় বড় জাহান্নামীর পোকা মাকড় থাকবে আর ছগল মারবে, আর পেট নিয়ে ছিলবিল ছিলবিল করবে সুদখোরের পেটে। আর এখন যে সুদখোররা সিটিং হয়ে ঘুরে বেড়াচ্ছেন না, এত রকমের আযাব হবে, সবচাইতে নিকৃষ্ট আযাব আল্লাহ সুদখোরকে দিবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুসলমান আর সুদ এটা কোনোদিন হতে পারে না। তাই সুদ থেকে বেঁচে থাকবেন। যারা সুদ খায়, যারা শরাব পান করে, এরা কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পাবে না। মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো পিঘলে পিঘলে কান দিয়ে বের হবে। আর আপনার আগুনে যেমন পানি দিলে পানি খোলে না অনেকক্ষণ পর তেল আপনার খুলতে আরম্ভ করে, সেই রকম মাথার মগজ একদম গরমে খলখল খলখল করবে। ওই সময়তে রাসূলুল্লাহর উম্মত যারা, তাদেরকে রাসূলে পাক পানি পান করাবেন, তাদের পিপাসা কিন্তু দূরে হয়ে যাবে। আর যারা সুদ খায়, যারা শরাব পান করে, তারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের হাউজে কাউসারের পানি পাবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? তো আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? নবীর শাফাত চাই কি চাই না? তাহলে চাইলে সুদ ছাড়তে হবে কি হবে না? যেই প্রকারের সুদ হোক, এই সমস্ত সুদ কিন্তু বাবা আমাদেরকে ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর একটা মাসলা হচ্ছে, একটা মাসলা আগে তো বলেছিলাম যে হারবি কাফির একটি মুরসাল হাদিস, যেই মুরসাল হাদিস ফোকাহায়ে, অধিকাংশ ফোকাহায়ে কেরামের নিকটে হুজ্জাত, দলিল। নবী পাক বলেছেন হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি আল মাবসুতের মধ্যে লিখেছেন, এটাই হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। কি ফতোয়া? যে হারবি কাফিরের ব্যাংক, সেই ব্যাংকে যদি কোনো ব্যক্তি টাকা রাখে আর সেই টাকাটা বাড়ছে হারবি কাফিরে, তাহলে সেটা যদি মুসলমান নেয়, ওটা সুদ হিসাবে নেওয়া যাবে না, জায়েজ হিসাবে নিতে হবে। কথা বুঝেছেন কি বুঝেননি বাবা? কিন্তু সেটা যদি হারবি কাফির না থাকে বা মুসলমান দারুস সালাম ইসলামিক কান্ট্রি থাকে, সেই জায়গাতে যদি টাকাটা বাড়ে ব্যাংকের, তাহলে সেটা সুদ হবে। কিন্তু হারবি কাফিরের ব্যাংক থেকে টাকাটা সুদ হবে না। এই মাসলাটা আমি বয়ান করেছিলাম। কথা বুঝতে পারছেন? এটা ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুদের মধ্যে বয়ান করেছেন, এটা হেদায়ার মধ্যে বয়ান করেছেন, এটাই অধিক অংশ কিতাবের মধ্যে স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।